অনেক সময় নষ্ট হয়েছে, কিন্তু আর নষ্ট করে যাবে না। সবাই তৈরি হও। ছোট গিন্নিমা, আপনি পার্টিতে ওঠেন, বাইকদের নিয়ে ফিরে যান। না গোপাল, ফিরবেন না বাড়িতে? যাব, কিন্তু মন্দির হয়ে মন্দিরে পুজো দে, তারপর আমি বাড়ি যাব। গোপী দাদার জন্য যান ছোট গিন্নিমা, তবে তাই যান, পুজো দিয়ে শিগগিরই করে যান। আমি একটা কিছু ব্যবস্থা করেই ছাড়বো। গিন্নিমা, আপনি পালকিতে উঠুন। এই যে তোমরা আর ঘুমিও না, তাড়াতাড়ি গিন্নিমাকে মন্দিরে করে নিয়ে যাও। কি হয়েছে গোপাল দাদা? হঠাৎ করে মুখটা এমন হয়ে গেল কেন? আমার মনটা কেমন কু গাইছে রে। গোপী, কই আমার গোপী? কোথায় গেলি? কই গেলি? আমার খুব ভালো করেছিস, ওদের ডেকে খুব ভালো করেছিস। ওরাও দেখুক আমাকে ঠকানোর শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। এই বটি দিয়ে আমাকে আহত করা হয়েছিল, তোর পাঠানো লোক আমাকে এই বটি দিয়ে আহত করেছে, তার জন্য আজ তো শাস্তি হবে। শাস্তি বটি দিয়ে, এই বটি দিয়েই আজ তো শাস্তি হবে। দেখি দেখি আজ তোকে কে বাঁচায়। আচ্ছা, তুই কেন এই কথা কইলি রে গোবরা পোকা? ফের ফের তুই আমার অন্য নামে ডাকলি। আচ্ছা আচ্ছা, ভুল হয়েছে, মাফ চাইছি তো। এখন আর ঝগড়া করিস না তো, এবার তো কই দে কেন ও কথা কইলি। কি আবার কইলাম? আমার কিছু মনে নেই। ওই যে কি কুটা ডাকতেছে তোর মনে, তোকে কি আমারে কৈফিয়ত দিতে হবে? জ্বালাস না তো আমাকে, আমার এখন অনেক 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 কাজ আছে। জ্বালাচ্ছি না রে, কি করবি সেটাই জানতে চাইছি। বিশ্বাস কর, তোর মুখে ওই কোটা টাকার কথা শুনে আমার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠলো রে। হ্যাঁ রে, গোপী দাদা বড্ড ভালো মানুষ, ওর কোনো খেতে হবে না তো। তুই গোপী দাদার কথা ভাবছিস? তুই তবে কার কথা ভাবছিস? আমি তো সকলেরই কথা ভাবতেছি। আর কাউকে তো কাপালিক অদৃশ্য করেনি। তাহলে তুই কার কথা ভাবছিস? অদৃশ্য করেনি, কিন্তু করতে তার কতক্ষণ লাগবে? ওই কাপালিকের যে ক্ষমতা আছে সেটা তো আমরা বুঝেই গেছি। হ্যাঁ, সে তো আছে। তবে ভেবে দেখ তোরা, ওটিতে কাপালিকের রক্ত ঝরেছে, তার উপরে টকেছে, মোর পায়নি সে। রেগে যদি আমাদের উপর প্রতিশোধ নিতে চায়, নিক নিক, প্রতিশোধ নিক। আমি তো খুব আনন্দ পাবো। পাপ্পদের বটিতে পা কেটেছে, ওকে যদি অদৃশ্য করে তো খুব ভালো হয়। না হলে দিক, গোপাল আর পাপ্পদের নাক কেটে দিক, বেশ হবে। তবে রে থাম পাপ্পতি। তুই তুই নাটের গুরু। কি করছেন আপনি? কি করতে চাই বলো তো?
এবে নাকি আটকান, ও ওনাকে আটকান। কি কি করে আটকাবো? ভাই তুই তো জমিদার, আমাদের দালালে এসে উনি বলি দেবেন, সেটা মেনে নিবি? ঠিক কয়েছে দিদি, মানমনে আমি মানমনে। খালি ঘোড়া পাঠিয়েছিস তুই আমাকে, আর সেই ঘোড়া এনে দিয়েছে আমাকে গোপাল। শুধুমাত্র তো ছেলের গলা শুনিয়েছি বলে, তাই না? এইবার তুই তোর শুধু তলাটা নিয়েই থাক। কি আশ্চর্য! বিশ্বাস করেন, আপনার কোথাও ভুল হচ্ছে। বটি তরোয়াল নয়, অমন করবেন না। নামান বলছি। বল দিদি, কি হচ্ছে বল। শুধু দাঁতকে বের করতেছো কেন? কাকে গাল পারতেছো? মুচা গেলে কেন? দিদি শুধু মুচ্ছ গেছে, তাতে চলে আসো, তাড়াতাড়ি। কি হলো দিদি? এবার বুঝবি কার নাক কাটা যায়। এ কি রে, গোপাল দাদা তো কিছু বলছে না, দাঁড়িয়েই আছে। কি রে গোপাল, কাপালিক কি তোর মুখের কথা কেড়ে নিল নাকি? মুখ তো নড়ছেই না তোর। ব্যাস বুঝেছি আমি, তুই রাজার ছেলেদের আর কিছু কইবি না। আমি তো বেড়া। শোন বাপতি, আমরা সবাই এখন বেরোবো, কাজ আছে আমাদের। তোর দায়িত্বে আজ রাজপুত্রদের রেখে গেলাম। খুব ভালো, যা তোরা, বাকিটা আমি দেখছি। তার আগে তোকে কথা দিতে হবে। কি? তুই এদের সঙ্গে কোনো গলাবাজি করবি না। যাক, গোপালের একটু বুদ্ধি হয়েছে। রাজপুত্রের সাথে গলাবাজি করা ঠিক নয় সেটা বুঝেছে। তার মানে আমি কিছু কইব না? না, শুধু গায়ে গতরে কাজ করাবি। মানে কথা দিলেম, কথা কি কইব না। আজ আমি কুটোটিও নাড়ব না। মানিক, ফটিক, ভাবলে তোরা আমার সঙ্গে আয় তো, তোরাও আয়। এবার দেখো বটি চারাই তোমাদের দুজনকে কেমন কাটি। দাঁড়াও, আগে তোমার বাইকে ডেকে নি। গলা গেল গলা তো দেখতে পাচ্ছি রে। কি কইতেছো কি তুমি দিদি? এই তো আমি গোটা দাঁড়িয়ে আছি। তোমার চোখে কি নেওয়া হয়েছে নাকি? কাল গোপাল যা করেছে ভুল করেছে বাবাজি, ভুল করেছে। গোপালের হয়ে আমি জমিদার রটন্তী স্বয়ং ক্ষমা চাচ্ছি। মন আমার কাছে নেই বাবাজি, দয়া করে আমার ছেলেটাকে ছেড়ে দেন। দেখেন বাবাজি, দেখেন ওদিক পালে একবার দয়া করে দেখেন। আমার
ওই গোপীর চোখে কেমন মুখ চোখেছে ও শুধু। বাবাজি, বাবাজি, আপনার কাছে আমি হাত জোর করতেছি। ও ভাই, তোর হাত তো উনি দেখতে পাচ্ছেন না, জোর করে লাভ কি? তুমি থামো তো দিদি, কথার মাঝখানে কথা কয়। বাবাজি, যদি ছেলেকে ফিরে পেতে চাস তাহলে আমার সমস্ত পাওনা গন্না মিটিয়ে দে। আর তা শুধু 10 ঘড়া মোহরেই হবে না, তার সঙ্গে আমার গোপালকেও চাই। আমি গোপালকে আমার দাস বানিয়ে রাখবো। আর আর শুধু তাই নয়, তার সঙ্গে ওই পুচকে মেয়েটাকেও আমার চাই, যার বটিতে পাটা কেটেছে। ওই মেয়েটাকে আমি মায়ের পায়ে বলি দেব। আর এই সমস্ত শর্ত পূরণ হলে তবেই তুই ফেরত পাবি তোর ছেলে গোপীকে। গোপাল 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 ভাঁড়। চলো 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 পাল্টাই